বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে, আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে, কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছে। ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় না। নাই ঈদের সময় এখন বিয়ে করি না, কত আনন্দ, চাকরি করে টাকার অভাব নাই। একই জায়গার এক পার্শ্বে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি নাও। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাইরে জিগায় না। বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায়? ও দৌড় দিছে, কাকা আছে। দৌড়াইয়া গিয়ে দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়ে কয় আব্বু আমারে জামা দিও কবে? বাবা এই কথা শুই না চোখের পানি ছেড়ে কান্না করে, আর বুকে জড়ায় কয় বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে। এমন নিমক হারাম বড় বাইরে জিগায় না, কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য, এত দূরে দূরে রাখে বড় ভাইরে ছোট ভাই। হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়ে দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না, কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি, আমারে মার।